সাজ্জাদুর রহমান জানতে চেয়েছেন, আমার ফজরের নামাজ কাজা পড়তে হয়। আমি ডিউটি শেষ করে বাসায় এসে খাবার শেষ করে ঘুমাতে যাই, রাত 2-3টা বাজে। আমি এখন কি করব? অর্থাৎ চাকরির কারণে ডিউটি রাত গভীর পর্যন্ত করতে হয় এবং গভীর রাত্রে ঘুমিয়ে সাধারণত আর ফজরের নামাজ সময় মতো পড়া হয় না, কাজা হয়ে যায়। তো প্রিয় ভাই, নামাজের সময় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সুস্পষ্ট ভাষায় নির্দেশ প্রদান করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুসলমানদের উপর নির্দিষ্ট সময়ের মধ্যে ফরজ করা হয়েছে। কাজেই যেই নামাজের জন্য, যেই ওয়াক্তের জন্য, যেই নামাজের জন্য যেই সময় নির্ধারিত রয়েছে, ন্যূনতম সেই সময়ের মধ্যে যে কোনোভাবে নামাজ আদায় করতে হবে। কোনো কারণে এইভাবে নিয়মিত নামাজকে তার নির্ধারিত সময় থেকে অন্য সময়ে আদায় করাটা এটি বৈধ বা জায়েজ হবে না। কাজেই আপনাকে অবশ্যই ফজরের নামাজের সময়ের মধ্যে উঠে যে কোনোভাবে নামাজ আদায় করে নামাজের যে ফরজ বিধান সেটা পালন করতে হবে। এরপর আবার যদি আপনি বিশ্রাম করতে চান বা ঘুমাতে চান, ঘুমাবেন। হ্যাঁ, যদি কখনো দুর্ঘটনাক্রমে কোনোদিন একান্তই উঠতে না পারেন, তাহলে সেটি অবশ্যই ঘুম ভাঙার সাথে সাথে যখন নিষিদ্ধ সময়টুকু শেষ হয়ে যাবে, তারপরে যে কোনো সময় ঘুম ভাঙবে, সঙ্গে সঙ্গেই উজু করে আগে নামাজ আদায় করে নিতে হবে। আব্দুর রহমান জানতে চেয়েছেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের কি নির্দিষ্ট কোনো রোডম্যাপ আছে? থাকলে সেটা কি? নির্দিষ্ট রোডম্যাপ তো এটাই যে আমরা আল্লাহর জমিনে, আমাদের বিশেষ করে প্রিয় এই মাতৃভূমিতে আল্লাহর দ্বীনকে আমরা বিজয়ী করতে চাই। বিজয়ী করার জন্য আমাদেরকে অব্যাহতভাবে একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি এবং এই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। রোডম্যাপ বলতে আমাদের নির্ধারিত এই বিষয়ে কোনো চূড়ান্ত টার্গেট অথবা চূড়ান্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা, এটা খুব জটিল। এটি মূলত কোনো শুধুমাত্র আভ্যন্তরীণ পরিস্থিতির উপরেই নির্ভরশীল নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পারিপার্শ্বিকতার উপরেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার বিষয়টি এখানে নির্ভরশীল। কাজে আমরা মনে করি যে আমাদের যে দায়িত্বটুকু, সে দায়িত্বটুকু যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি, একটি অনুকূল সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ আল্লাহ তার খেলাফত বাস্তবায়ন করার তৌফিক আমাদেরকে দান করবেন এবং আমাদের ভূমিতে আল্লাহর দ্বীন বিজয়ী হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। সাইদুর রহমান জানতে চেয়েছেন, আমি একটি মিশনারি দোকানে চাকরি করি। সেখানে ব্যাংক থেকে লোন নিয়ে এবং বিকাশের মাধ্যমে হুন্ডি করে ব্যবসা করা হয়। সেখানে চাকরি করলে আমার ইনকাম কি হালাল হবে? প্রশ্নোক্ত দোকানে চাকরি করা এবং অর্জিত ইনকাম আপনার জন্য হালাল হবে, তবে হুন্ডি ব্যবসা এটা সরকারিভাবে নিষিদ্ধ হওয়ায় উক্ত দোকানদারের জন্য অথবা সেই ব্যবসায়ীর জন্য এই জাতীয় ব্যবসা পরিহার করা উচিত। সরকার গত 28 জানুয়ারি স্বীকৃত অনুদানভুক্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা বাস্তবায়িত না হওয়ায় দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ এবং নন এমপিওভুক্ত স্কুল মাদ্রাসার শিক্ষকগণ আন্দোলন করছে। আপনার দৃষ্টিকোণ থেকে এটা কতটুকু যৌক্তিক? এটি অবশ্যই আন্দোলনরত যারা যে বিষয়গুলো নিয়ে এখানে আন্দোলন চলছে, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ এবং এমপিওভুক্তকরণ, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং প্রাথমিক স্কুলের যে শিক্ষকগণ, ইবতেদায়ী মাদ্রাসার এবং এমপিওভুক্ত স্কুল মাদ্রাসার শিক্ষকগণ, তারা যে এমপিওভুক্তির জন্য যে আন্দোলন করছেন, আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে এই জাতীয় বিষয়গুলোকে সুন্দরভাবে সমাধা করা এবং সেই সুন্দরভাবে যেন তারা সমাধা করে, সেজন্য আমরাও আমাদের জায়গা থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান জানিয়েছি এবং আমরা এই সকল ইবতেদায়ী মাদ্রাসা এবং স্কুলের শিক্ষকদেরকেও আমরা আহ্বান জানাই এই বিষয়টা যেন তারা একটি যৌক্তিক প্রক্রিয়ার মধ্য দিয়ে পর্যায়ক্রমে এই দাবিগুলো
সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে তারা আদায় করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখে। তাওকির আহমদ জানতে চেয়েছেন, মাহরাম ছাড়া মহিলাদের উমরা করলে উমরা হবে কি? মহিলাদের মাহরাম সহ মাসআলাটি হলো আসলে সফরের মাসআলা, যেটি শরীয়তের সফর পরিমাণ দূরত্ব যেই জায়গায়, অর্থাৎ 48 মাইল অথবা তার চেয়ে বেশি তদূর্ধ্ব এলাকায় যদি কোনো নারী ভ্রমণ করতে হয়, সফর করতে হয়, তাহলে তাকে অবশ্যই কোনো মাহরামের সাথে এই সফরটা তাকে করতে হবে। যেহেতু আমাদের দেশ থেকে উমরা করতে হলে বহু দূরত্বের সফর করতে হয়, সেক্ষেত্রে এতটা দূরত্বের সফর, যেটা 48 মাইলের দূরত্বের বেশি পথ হবে, সেই পথে সফর করতে হলে অবশ্যই সাথে মাহরাম থাকতে হবে। মাহরাম ছাড়া যদি কোনো নারী সফর করে তাহলে সে গুনাহগার হবে। উমরা যদি করে, উমরা একটি ইবাদত, সেটি আদায় হয়ে যাবে, কিন্তু সেই উমরা ইবাদত আদায় করতে গিয়ে সফরের মধ্যে শরীয়তের অবশ্য পালনীয় বিধানকে লঙ্ঘন করার কারণে ভিন্ন গুনাহগার সে হবে। তাসনিমুল জান্নাত জানতে চেয়েছেন, আমার মেয়ের বয়স 4 বছর। ওর জন্মের পর থেকে আমি আল্লাহর কাছে দোয়া করতাম ওকে মাদ্রাসা থেকে দাওরা পড়াবো। এখন যদি কোনো কারণে ওকে জেনারেল বা স্কুলে পড়াতে হয়, তাহলে কি ওর জীবনে কোনো প্রভাব পড়বে? মায়ের দোয়া যদি আল্লাহ কবুল করেন, তাহলে আমার মেয়ের ভবিষ্যৎ জীবনে এর কোনো খারাপ প্রভাব পড়বে কিনা? আপনি একটি সুন্দর ভালো উদ্দেশ্যে ভালো নিয়ত করেছেন, নিজের সন্তানকে দ্বীনের শিক্ষা দিবেন, তো যদি সম্ভব হয় অবশ্যই এই উদ্দেশ্য, ভালো উদ্দেশ্য পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করা উচিত। যদি কোনো সঙ্গত কারণে যদি সেই নিয়ত আপনি পূরণ করতে না পারেন, তাহলে শরীয়তে এর জন্য আপনার কোনো গুনাহ হবে না এবং আপনার সন্তানেরও কোনো গুনাহ হবে না, কারণ এই নিয়ত পূরণ করাটা এটা শরীয়তে বাধ্যতামূলক নয়। এরপর আপনি জানতে চেয়েছেন যে এর কোনো প্রভাব পড়বে কিনা। যেহেতু আপনি সৎ নিয়ত করেছেন এবং আপনার নিয়ত বাস্তবায়ন করার ইচ্ছা আপনার ছিল, কাজে সেই হিসেবে আমরা আশা করি যে এর কারণে এর কোনো খারাপ প্রভাব আপনার কন্যার জীবনে পড়বে না। তবে অবশ্যই আপনি মা হিসেবে আপনার কন্যার মঙ্গল এবং কল্যাণ কামনায় দোয়া এবং প্রচেষ্টা আপনি অব্যাহত রেখে যাবেন।